আজকের আলোচনার বিষয় বিশেষত রিসার্চের যে অ্যাপ্রোচ, অর্থাৎ বেসিক্যালি আমরা রিসার্চটাকে দুটো ভাগে স্পষ্ট ভাগ করি। একটিকে বলা হয় কোয়ালিটেটিভ রিসার্চ, আমরা লিখে নিই। একটিকে আমরা বলি হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। একদম নাম্বার 1 হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ, এবং আরেকটিকে আমরা বলি কোয়ান্টিটেটিভ রিসার্চ। কোয়ান্টিটেটিভ রিসার্চ বেসিক্যালি এই দুটো হচ্ছে অ্যাপ্রোচ। এখন এই যে অ্যাপ্রোচগুলো যখন আমরা বিষয় হিসেবে আমরা যখন কোনো একটা গবেষণার মধ্যে আমরা যাই, গবেষণার মধ্যে আমরা প্রবেশ করি, তখন আমাদের কিন্তু দৃষ্টিভঙ্গিগতভাবে আমাদের এটা প্রথমে ভাবতে হয় যে কোন ধরনের রিসার্চ আমরা করব আর কি, কোন ধরনের রিসার্চের মধ্য দিয়ে আমরা বিষয়টাকে নিয়ে যাব, কোন ধরনের রিয়ালিটিটিকে আমরা মনে করব যে এটা আমার পার্ট অফ দ্য প্রবলেম আর কি, সেটা আর কি। সুতরাং কোনো একটা গবেষণার আগে এই দৃষ্টিভঙ্গিগত অবস্থান খুব জরুরি, সেটা আর কি, যে আমি কি কোয়ালিটেটিভ রিসার্চের দিকে যাব না আমি কোয়ান্টিটেটিভ রিসার্চের দিকে যাব। একটি রিসার্চ এটা কোয়ান্টিটেটিভ রিসার্চও করে, যেহেতু গুণগতভাবে আমি গবেষণার মধ্যে নিয়ে আসতে পারি, আবার পরিমাণগতভাবেও এটাকে আমি গবেষণার মধ্যে নিয়ে আসতে পারি। এখন ঘটনা হলো এইটা, এই কোয়ালিটেটিভ রিসার্চের দিকে যাব না কোয়ান্টিফাই করব, এটা যে শুধুমাত্র একটা ব্যাখ্যা বিশ্লেষণ তা কিন্তু না। এই ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে একটি কিন্তু খুব স্পষ্টভাবেই একটি কিন্তু দার্শনিক অবস্থানে কিন্তু কাজ করছে, সেটা আর কি। একটি ধারণাগত অবস্থান কাজ করছে। কেন ওয়াই কোয়ালিটেটিভ অ্যান্ড ওয়াই কোয়ান্টিফিকেশান, ঠিক আছে। এবং সত্যি কথা বলতে বিংশ শতকের আগ পর্যন্ত মানে শুরু মানে প্রাথমিক যেটা পর্যায় যেটা বলা যেতে পারে আর কি, যে 1920 সাল বা 1920 সালের আগ পর্যন্ত, বা বলতে পারি প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে অনেকটাই কিন্তু এই কোয়ান্টিফিকেশান বা কোয়ান্টিফাই করার জন্য যে রিসার্চ, সেই রিসার্চটা আত্মপ্রকাশ করতে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায় থেকেই আর কি। প্রথম বিশ্বযুদ্ধ আমাদের মধ্যে যে একটা অনিশ্চয়তা, অস্পষ্টতা একটা পরিস্থিতি তৈরি করেছিল, যে পরিস্থিতিটা গোটা বিশ্বের কাছে খুব একটা বিপজ্জনক ছিল। এবং এ থেকে ইউরোপ এবং আমেরিকা কিন্তু এই সিদ্ধান্তে এলো যে এক্সিস্টিং রিসার্চ, এক্সিস্টিং ফিলসফি কিন্তু আমাদের কিন্তু যে ডেভেলপমেন্টাল পার্সপেক্টিভ সেটা দিতে সঠিকভাবে পারছে না। রাষ্ট্র গঠনের ক্ষেত্রে যে ইনপুট সেটা দিতে ব্যর্থ। সামগ্রিকভাবে এই পর্যালোচনার ভিত্তিতে 1920 সালে ভিয়েনা সার্কেলে এই সিদ্ধান্তে আসা হলো যে আমরা প্রেজেন্টলি এক্সিস্টিং ফিলোসফিগুলোর বিরোধিতা করছি, এবং আমরা মনে করছি যে দর্শন হবে এমন যেখানে কোনো মেটাফিজিক্স থাকবে না, দর্শন হবে এমন যেটা বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গির উপর প্রতিষ্ঠিত হবে, যেটাকে আমরা এক কথা বলি পজিটিভিস্ট মুভমেন্ট। কোয়ান্টিটেটিভ রিসার্চ ইজ দ্য প্রোডাক্ট অফ ক্লাসিক্যাল পজিটিভিস্ট মুভমেন্ট। আমি যখন কোয়ান্টিটেটিভ রিসার্চ করছি, ইট ইজ দ্য প্রোডাক্ট অফ পজিটিভিস্ট মুভমেন্ট অর ক্লাসিক্যাল পজিটিভিস্ট মুভমেন্ট। অর্থাৎ যেখানে আমরা মনে করছি যে রিয়ালিটি ইজ এম্পেরিক্যাল, যেখানে আমরা মনে করছি যে রিয়ালিটিটা হচ্ছে আমাদের যে অবজেক্টিভ ওয়ার্ল্ড ইজ দ্য রিয়ালিটি, এবং তার ভিত্তিতে আমরা যখন গবেষণা করছি সেই রিসার্চগুলোকে আমরা বলতে পারি কোয়ান্টিটেটিভ রিসার্চ। সুতরাং বুঝতে হবে যেখানে শুধু সংখ্যাটাই কোয়ান্টিটেটিভ রিসার্চ না, কিন্তু এখানে কিন্তু একটা গুণগত দর্শনও কাজ করছে, পরিমাণগত দর্শনও কাজ করছে। আবার যখন কোয়ালিটেটিভ রিসার্চের কথা আমরা বলবো, তখন যে কোয়ালিটেটিভ রিসার্চ বা সেখানে গুণগত দর্শনও কিন্তু একটা কাজ করছে, যেখানে রিয়েলিটিটা কিন্তু কোয়ান্টিটেটিভ রিসার্চ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। সুতরাং অ্যাপ্রোচ টুয়ার্ডস রিসার্চ যদি আমরা কনসিডার করি, তাহলে আমরা বলবো যে সাধারণত আমরা বলবো যে একটা ইউনিলিনিয়ার রিসার্চ বলতে যেটা বোঝায় সেটাকেই বলা হয় কোয়ান্টিটেটিভ রিসার্চ। ইউনিলিনিয়ার কেন? কারণ আই ক্যানট রিটার্ন ব্যাক, আমি ফেরত আসতে পারছি না কোয়ান্টিফিকেশান রিসার্চ। অর্থাৎ প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি করছি, কনটেক্সচুয়াল ব্যাকগ্রাউন্ড করছি, আমি একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি করছি, আমি প্রবলেমটাকে এমার্জ করার চেষ্টা করছি, আমি সেটাকে স্টেট করার চেষ্টা করছি, আমি হাইপোথেটিক্যাল কনসিডারেশনগুলো আনার চেষ্টা করছি, আমি অবজেক্টিভসগুলোকে স্টেট করার চেষ্টা করছি। অর্থাৎ এইভাবে আমি যখন যাচ্ছি, অবজেক্টিভস অফ দ্য রিসার্চ, রিভিউ অফ দ্য লিটারেচার, সিলেকশন অফ দ্য প্রবলেম, অথবা মেথোডোলজি অফ দ্য রিসার্চ, ডেভেলপমেন্ট অফ টুলস,
এবার অ্যানালিসিস, ইন্টারপ্রিটেশন, কনক্লুশন, ডিসকাশন, এই যে পরপর একটা ব্যাপার, কোনো পর্যায়ে আমি আগের পর্যায়ে কিন্তু আমি ফেরত আসতে পারি না কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে। এবং দেয়ারফোর কোয়ান্টিটেটিভ রিসার্চ ইজ কল্ড লিনিয়ার রিসার্চ বা ইউরিলিনিয়ার রিসার্চ, এবং দ্যাট ইজ ডমিনেটেড বাই দ্য ক্লাসিক্যাল পজিটিভিস্ট মুভমেন্ট, যেটাকে আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চ বলি। হোয়ারাস কোয়ালিটেটিভ রিসার্চ কীরকম হলো, 1920 থেকে 30 সালের পরবর্তী পর্যায়ে হলো কি অ্যান্টি পজিটিভিস্ট মুভমেন্ট শুরু হলো, যারা কিন্তু এই পজিটিভিস্ট মুভমেন্টের যে কোয়ান্টিটেটিভ যে অ্যাপ্রোচ যেটা ছিল, অবজেক্টিভ ওয়ার্ল্ড যেটা ছিল, পরিমাণগত বিষয়ের উপর তার যে বিশ্বাস, উৎকর্ষতা যেটা ছিল, তার পরিবর্তে তারা মনে করা শুরু করলো যে না, পরিমাণ ছাড়াও হিউম্যান বিং, সাবজেক্ট, তারও একটা কিন্তু বক্তব্য, সেটাও গবেষণার একটা বিষয় হিসেবে কাজ করতে পারে। যেমন ফর এক্সাম্পল আমার মনে করা যাক যে আমি বলছি টেস্ট অ্যাংজাইটি স্টুডেন্টদের আছে, যে টেস্ট অ্যাংজাইটি ইট ক্যান বি ক্যালকুলেটেড, ইট ক্যান বি মেজার্ড, ইয়েস দ্যাট উইল বি মেজার্ড, বা দ্যাট ক্যান বি মেজার্ড। কিন্তু পাশাপাশি এটাও বোঝা যায় যে কোনো একটি স্টুডেন্ট যার বা লার্নার যার অ্যাংজাইটি আছে, হ্যাভিং অ্যাংজাইটি অ্যাট দ্য টাইম অফ টেস্ট আর এক্সাম, তাকে কিন্তু সরাসরি তার যে নিজস্ব ভাবনা, তার যে এক্সপিরিয়েন্স, তার যে অভিজ্ঞতা, তার যে অ্যাংজাইটি, সেটা যদি আমি তার গুণগতভাবে তার সঙ্গে শেয়ার করি, তার যে বিভিন্ন রকম কোয়ালিটেটিভ তার যে ইনফরমেশান সেগুলো কালেক্ট করি, তার সাথে ডাইরেক্ট ফেস টু ফেস যদি ইন্টারাকশান করি, দ্যাট কুড বি এ গুড কোয়ালিটেটিভ ডেটা, যেটা কিন্তু রিসার্চেবল, যেটা রিসার্চ করা যেতে পারে আর কি। সুতরাং আমরা দেখলাম যে পরবর্তীকালে যে অ্যান্টি পজিটিভিস্ট মুভমেন্ট যেটা হলো, সেই অ্যান্টি পজিটিভিস্ট মুভমেন্টে কিন্তু যেটাকে বলা হলো যে যেটাকে তারা যে সাবজেক্ট যেটা আছে, বিষয়বস্তু ছাড়া, মানে পরিমাণ ছাড়া ব্যক্তি হিসেবে আমার যে মতামত, সেই মতামতটা কিন্তু গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এটা কাজে লাগতে পারে, এটা আত্মপ্রকাশ করতে পারে। স্বাভাবিক কারণে আমরা এটা বলবো যে যেটা মনে করা হলো যে যেটা কোয়ালিটেটিভ রিসার্চ, সেই কোয়ালিটেটিভ রিসার্চটা কিন্তু এই ধরনের একটা রিসার্চ যেখানে পরিমাণের পরিবর্তে, সংখ্যার পরিবর্তে ব্যক্তিকে অনেক বেশি গুরুত্ব দিতে শুরু করলো আর কি। সুতরাং ব্যক্তির থেকে যে ডেটাগুলো আমি পাবো, পার্সনকে ভিত্তি করে যে আমি ডেটাগুলো পাবো, সেই ডেটাগুলো এখানে কোয়ালিটেটিভ ডেটা। এবং বুঝতে হবে এখানে রিয়ালিটি হচ্ছে সাবজেক্টিভ। রিয়ালিটি সাবজেক্টিভ মানে কি, এখানে ব্যক্তির যে তার যে নিজস্ব যে তার যে প্রকৃতি, তার যে নেচার, তার যে বিভিন্ন ইন্টারাকশান থেকে, তার যে এক্সপিরিয়েন্স থেকে, তার যে বিভিন্ন ফিল্ড স্টাডি থেকে যে প্রাপ্ত তথ্য, সেই তথ্যগুলোই কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে একটি বড় ব্যাপার এখানে চলে আসবে আর কি। সুতরাং এখানে কী হবে, এখানে আমরা দেখব যে সোর্স যেটা আর কি, সোর্সেস অফ ডেটা, সেই ডেটাটা হচ্ছে সাবজেক্টিভ রিয়ালিটি। এবং সাবজেক্টিভ রিয়ালিটি যেমন সত্যি কথা, পাশাপাশি বুঝতে হবে এই সাবজেক্টিভ রিয়ালিটি মে বি দ্য মাল্টিপল রিয়ালিটি। রিয়ালিটি মে বি দ্য মাল্টিপল কীরকম, এখানে মেথড মাল্টিপল হতে পারে, এখানে থিওরিটি মাল্টিপল হতে পারে, এখানে ইনভেস্টিগেশনের যে আমার যে স্যাম্পল যেটা থাকবে, সাবজেক্টিভ স্যাম্পল, সেটা মাল্টিপল হতে পারে। সুতরাং এখানে আমার যে আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিং, থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিং কিন্তু মাল্টিপল হওয়ার সম্ভাবনা থাকছে সেখানে। সুতরাং এই ধরনের একটা যে প্রবণতা, সেই প্রবণতাকে আমরা বলবো যে কোয়ালিটেটিভ রিসার্চ, যেটার দেয়ার ইজ নো বিগিনিং অ্যান্ড দেয়ার উইল বি নো এন্ড। এর কোনো শুরুও নেই, এর কোনো শেষও নেই। অ্যান্ড দেয়ারফোর ইট ইজ কল্ড সাইক্লিক রিসার্চ। এই জন্য এটাকে সাইক্লিক রিসার্চ বলা হবে, কারণ অ্যাট হোয়াট এভার দ্য টাইম ইট মে বি মে বি দ্য রিটার্ন ব্যাক, আমি আবার পুনরায় কিন্তু আমার ইনিশিয়াল পজিশনে আমি ফিরে আসতে পারি আর কি। অর্থাৎ এই জন্য আমরা বলছি এর কোনো বিগিনিংও নেই, এর কোনো কিন্তু এন্ডও নেই। সুতরাং এইরকম একটা ভাবনা থেকে আমরা বলবো যে ট্রায়াঙ্গুলেশন বা কোয়ালিটেটিভ রিসার্চ, এইটা কিন্তু অনেক বেশি কিন্তু জনপ্রিয়তা পেয়েছিল আর কি। এবং আমরা যেটা বলেছি যেটা আর কি, মানে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন যেটা আমরা বললাম, বোথ কোয়ান্টিফিকেশন, কোয়ালিটেটিভ রিসার্চ এবং কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে আমরা যেটা বলেছি, ফাউন্ডেশনের ক্ষেত্রে যে একটির ক্ষেত্রে অন্টোলজিক্যালি একটি রিয়ালিটি হচ্ছে সাবজেক্টিভ, অন্টোলজিক্যাল একটি রিয়ালিটি হচ্ছে অবজেক্টিভ রিলেটেড টু দ্য কোয়ান্টিটেটিভ রিসার্চ অ্যান্ড সাবজেক্টিভ রিয়ালিটি রিলেটেড টু দ্য কোয়ালিটেটিভ রিসার্চ। এইরকম একটা ভাবনা চিন্তার জায়গা থেকে কিন্তু আমরা বলতে পারি যে এখানে কিন্তু আমরা যে ভাবনা চিন্তাগুলো আমরা করলাম, সেখানে সাবজেক্টিভ রিয়ালিটি যেমন আছে, পাশাপাশি পরবর্তীকালে যেমন
বা পরবর্তীকালে হ্যারল্ড বা পরবর্তীকালে এই ধরনের যারা বিশেষত কোয়ালিটেটিভ রিসার্চের যারা অনেকটাই আমাদের সামনের সারিতে এনে দিয়েছেন আর কি, বা ফিলোসফিক্যালি আমাদের সামনের সারিতে এনে দিয়েছেন, তারা কিন্তু পাশাপাশি এটাও বলা শুরু করলো যে যেমন আমরা সোশিওলজিতে আমরা যেটা দেখি যে ভেরি ইন্টারেস্টিং একটা থিওরি আছে যে যেটাকে আমরা বলি যে বিভিন্ন দুটো আছে, স্ট্রাকচারাল ফাংশনালিজম, দুটো অ্যাপ্রোচ ইয়েতে আছে, সোশিওলজিতে আছে। একটা হচ্ছে স্ট্রাকচারাল ফাংশনালিজম, একটা সিম্বলিক ইন্টারাকশনিজম। এই যে সিম্বলিক ইন্টারাকশনিজম, এটা ইন্টারাকশানটা করছি অ্যাজ এ সিম্বল অফ দ্য পার্টিসিপেন্টস, যে আমার ভাষা কীরকম হবে, আমার ইন্টারাকশান কীরকম হবে, আমার প্রকাশ কীরকম হবে, আমার বিভিন্নভাবে আমার বিভিন্ন স্থানকাল পাত্র অনুযায়ী আমার বিভিন্ন রকমের যে এক্সপ্রেশন ইন্টারাকশান কীভাবে প্রকাশিত হবে, এইটাকে বেস করে মানুষ যখন ভাববার চেষ্টা করলো, কোনো একটা জিনিসকে ইন্টারপ্রিট করার চেষ্টা করলো, সেখানে কিন্তু আমরা বলবার চেষ্টা করলাম এখানে ইন্টারাকশান যেটা করছি, ইন্টারাকশান অফ হোয়াট, ইন্টারাকশান অফ ফেনোমেনন, ইন্টারাকশান অফ এনি কাইন্ড অফ সোশ্যাল নেচার। এবং সেখানে কিন্তু সাবজেক্টিভ রিয়ালিটির পাশাপাশি আমরা এটাও বলতে শুরু করলাম যে এখানে সাবজেক্টিভ রিয়ালিটি ওকে, বাট দ্যাট রিয়ালিটি সোশ্যালি কনশাস, এবং সোশ্যালি কনশাস বলেই আমরা খেয়াল করব যেখানে আমরা যখন বিভিন্ন তথ্য আমরা সংগ্রহ করছি, আমরা কিন্তু সামাজিকভাবেই সেই তথ্যগুলো সংগ্রহ করছি। ইয়েস, সাবজেক্টিভ রিয়ালিটিটা ঠিকই আছে, কিন্তু আমরা ফিল্ড স্টাডিতে যাচ্ছি, আমরা ইন্টারাকশান করার জন্য কোনো এক জায়গায় অনেক সময় স্টে করছি, 2 মাস 3 মাস 4 মাস 6 মাস স্টে করছি, বিভিন্ন রকম তাদের কালচারাল, বিভিন্ন রকম তাদের যে স্টাইল সেগুলো সংগ্রহ করছি, তাদের বিভিন্ন রকম ভাষা তাদের বোঝার চেষ্টা করছি। অর্থাৎ সেখানে কিন্তু আমরা সাবজেক্টিভ রিয়ালিটির পাশাপাশি আমরা কিন্তু সোশ্যালি কনশাস, সেটা আর কি। সুতরাং এইরকম স্থান থেকে কিন্তু আমরা বলবো আমরা কিন্তু এটাকে কিন্তু কোয়ালিটিভ রিসার্চটাকে ব্যাখ্যা বিশ্লেষণের মতো করে একটা জায়গা থেকে আমরা শুরু করলাম। এবং যেখানে আমরা যদি ভাববার চেষ্টা করি যে তাহলে আলটিমেটলি হলোটা কি কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে, আমরা যেটা দেখব সেটা কিন্তু একটি জিনিস আমরা বলেছি যে একটা রিয়ালিটি সাবজেক্টিভ, একটা রিয়ালিটি অবজেক্টিভ, এটা আমরা বলেছি। একটা লিনিয়ার রিসার্চ বলেছি, একটা বলেছি সাইক্লিক রিসার্চ। পাশাপাশি এটা খেয়াল করতে হবে যেটা কিন্তু অনেকটাই কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চ বেসড অন ইন্টারপ্রিটেশন বা ইন্টারপ্রিটিভিজম, কোয়ালিটেটিভ রিসার্চ। এবং পাশাপাশি এখানে কিন্তু কনস্ট্রাকশনিজম এর সাথেও কিন্তু এটা রিলেটেড, কারণ উই আর ট্রাইং টু কনস্ট্রাক্ট সামথিং অন দ্য বেসিস অফ সোশ্যাল পার্সপেক্টিভ, অন দ্য বেসিস অফ সাবজেক্টিভ পার্সপেক্টিভ। আমরা কিন্তু কোনো কিছু কনস্ট্রাক্ট করারও কিন্তু এখানে চেষ্টা করছি। তার ফলে এখানে কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে এখানে মনে রাখতে হবে যে এখানে কিন্তু আমরা যখন কোনো একটা কিছু আমরা যখন আইডেন্টিফাই করার চেষ্টা করছি, আমরা সেই আইডেন্টিফিকেশনটা করার চেষ্টা করছি, অন্টোলজিক্যালি করার চেষ্টা করছি, এপিস্টেমোলজিক্যালি করার চেষ্টা করছি, বাট on the basis of people, on the basis of people's interest, on the basis of human being, আমরা তখন তাকে কিন্তু এটা করবার চেষ্টা করছি। এবং আমরা যখন কোনো একটা প্রবলেম সিলেক্ট করার চেষ্টা করছি কোয়ালিটেটিভ রিসার্চে, সেই সিলেকশনটা কিন্তু নট অন দ্য বেসিস অফ দ্য রিসার্চার্স ইন্টারেস্ট, বাট অন দ্য ইন্টারেস্ট অর দ্য পার্সপেক্টিভ অফ দ্য কমন পিপল। সুতরাং এখানে কিন্তু যে কারণে আমরা কোয়ালিটেটিভ রিসার্চকে আমরা বলি এথনো মেথোডোলজি, এখানে মেথোডোলজিটা বেসড অন পিপল। এখানে নট রিসার্চার্স পয়েন্ট অফ ভিউ আমি মেথোডোলজি ব্যাখ্যা করছি না, কিন্তু এখানে আমি মেথোডোলজিটা ব্যাখ্যা করার চেষ্টা করছি, বিশ্লেষণ করার চেষ্টা করছি পার্সপেক্টিভ অফ পিপল। সুতরাং সেই দিক থেকে আমরা বলবো যে কোয়ালিটেটিভ রিসার্চটা কিন্তু অনেকটাই কিন্তু মানে কোয়ান্টিটেটিভ রিসার্চ থেকে স্বতন্ত্র। যেখানে কোয়ান্টিটেটিভ রিসার্চে আমরা ভেরিয়েবল স্টাডি করছি, আমরা ভেরিয়েবলগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করছি, এবং সেখানে আমরা ডেটা কালেকশন করার চেষ্টা করছি, টুলস কনস্ট্রাক্ট করছি। এখানে কিন্তু সেটা কিন্তু পিপলস পার্সপেক্টিভ, আমাদের সেই ডেটাগুলো কিন্তু আমাদের কালেকশন করতে হবে, সেটা আর কি। এবং খুব স্বাভাবিক কারণেই এখানে ডেটা নট বেসড অন ভেরিয়েবলস, এখানে ডেটা বেসড অন পার্টিসিপেন্টস পার্সপেক্টিভ। সাপোজ স্কুল এফেক্টিভনেস রিসার্চ আমরা করছি, এটা কোনো একটা কাজ করছি, হ্যাঁ, স্কুল এফেক্টিভনেস রিসার্চটাকে আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চের পার্সপেক্টিভে সংগ্রহ করতে পারি। আবার পার্টিসিপেন্টস পার্সপেক্টিভের মধ্য দিয়ে আমরা এটা ডেটাটা আমরা কালেকশন করতে পারি। তার ফলে এটা বোঝার চেষ্টা করতে হবে যে এখানে আমরা কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চের কিন্তু এই পার্টিসিপেন্টস অবজারভেশন, পার্টিসিপেন্টস পার্সপেক্টিভ, এটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এই ডেটাগুলো যখন আমি পাওয়ার পর আমি যখন তাকে ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করব, সেখানে কিন্তু মাল্টিপল এপিস্টেমোলজির ব্যাপার সেখানে থাকছে। অর্থাৎ আমরা কোনো একটা জিনিসকে যখন সংগ্রহ করার চেষ্টা করছি, কোনো একটা জিনিসকে যখন আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি,
মাল্টিপল সোর্স থেকে সেটা কিন্তু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি। সেই জন্য এইটাকে অনেক সময় কোয়ালিটেটিভ রিসার্চ অনেক সময় আমরা ডেটা ট্রায়াঙ্গুলেশনে বলে। ডেটা ট্রায়াঙ্গুলেশন মানে বুঝতে হবে এটা কিন্তু একটা আমার কোনো একটা রিসার্চের তার রিলায়েবিলিটি, তার ভ্যালিডিটি এগুলো কিন্তু অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে, কারণ একটি বিষয়কে আমি যখন মাল্টিপল দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করছি